বাংলাদেশের জেলে মৃত্যু হলো সুন্দরবনের কাকদ্বীপ এলাকার এক মৎস্যজীবীর। বাংলাদেশের জেলে আটক থাকাকালীন মৃত্যু হলো কাকদ্বীপের এক মৎস্যজীবী। স্থানীয় সূত্রে জানা যায়, হারুট পয়েন্ট কোস্টাল থানায় শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম গঙ্গাধরপুর এলাকার বাসিন্দা বাবুল দাস বেশ কয়েক মাস আগে মা মঙ্গলচণ্ডী নামক ট্রলার করে মাছ ধরতে গিয়ে আন্তর্জাতিক জলসীমানা অতিক্রম করার অভিযোগে বাংলাদেশ নৌসেনার হাতে গ্রেফতার হয়। তারপর থেকেই বাংলাদেশের জেলে আটক ছিল বাবুল। হঠাৎ করেই পরিবারের কাছে খবর আসে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার সূত্রে জানা যায়, পরিবারের হাল ধরতে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল বাবুল। মুখ ও বধির। অন্যদিকে পরিবারের এও দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে ইতিমধ্যেই পরিবারের সাথে দেখা করেছেন সুন্দরবন শ্রমজীবী মৎস্য ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র। তিনি জানিয়েছেন, যত শীঘ্রই সম্ভব তার দেহ যাতে ঘরে ফিরিয়ে আনা যায় তার ব্যবস্থা করা হচ্ছে। শাশুড়ির কাছে খবর পেয়েছি যে নেই। আপনি বাবুলের স্ত্রী বলছেন? হ্যাঁ, আরে মেয়েটা কথা জোরে বলে। স্ত্রী আমি বাংলাদেশ থেকে বলছি। এখানে আপনার স্বামী জেলে আছেন, ঠিক আছে? আপনি শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন তো? স্বামীর হার্ট অ্যাটাক হয়েছে। আমার স্বামীর হার্ট অ্যাটাক এমনি হয়নি। ওই মাঝি মালিক মেরেছে, আমি ওকে ছাড়বো না। আমার ছেলে হার্ট অ্যাটাক করতে পারে না। 20 বছরের ছেলে হার্ট কোনোদিন অ্যাটাক করতে পারবে না। যদি বয়স্ক লোক বসতো তাহলে হার্ট অ্যাটাক করতে পারছে। ইয়ং ছেলেরা হার্ট অ্যাটাক করতে পারে না। ওরা নিজেরা যেভাবে ট্রলার ছাড়ার জন্য একটা যুক্তি করি, দেখলো যে যদি ভালো ছেলেরা মারিয়ে গেলে কথাটা প্রকাশে যে ওরা কানে শুনে মুখে কথা বলতে পারে। আমার ছেলে কানে শুনে না, কথা বলতে পারে না, কথা বলতে পারছে না। তাই সে বাবা ছেলেটা যদি মারি দিই তাহলে আমরা বাংলাদেশ থেকে সারা হবো সবাই। তাহলে ওই ছেলে মারা গেলে কেউ আর এই কথা ব্যাখ্যা করতে পারবো না যে এই ছেলেটার এইভাবে মারছি। এখন চাইছে আমার বডি, আমার ছেলের বডি আমি চাই আমার দেশে বাড়ি আসার জন্য। আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।